আমরা এখন যাচ্ছি আমার মার বাড়িতে। একটু সময় পেলে আমরা দুই বোনে মিলে একবারে চলে যাই। সামান্তান নাও। তো আমাদের গোছানো হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে পড়বো। আমরা যাচ্ছি মার বাড়িতে। তো আর বাজার থেকে আমার বোনকে তুলে নেব, স্টেশন থেকে হোক বাজার থেকে হোক আমি বোনকে তুলে নেব। হ্যাঁ বাবা কই? বাড়ি থেকে বেরিয়েই আগে চলে গেছিলাম অঙ্গনারী স্কুলে। তো ওখান থেকে আমার মেয়েদের খাবার নিয়ে ওর দিদি এসেছিলো সাথে, মানে আমার মেজো যার বড় মেয়ে এসেছিলো। তো খাবারটা নিয়ে বাড়ি ওর কাকা ওকে দিয়ে আসবে, মানে আমার বর দিয়ে আসবে ওকে, তারপর আবার আসবে। তো আমরা ওই স্কুলের সামনেই দাঁড়িয়েছিলাম। তারপর ওর বাবা আসবে, তখন যাব একসাথে। ও যেহেতু অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে, বেশি একটাও দূর না কিন্তু একটু দূরে, তো সেই জন্য ওকে দিয়ে আসলো আগে, তারপর আমাদের দিয়ে আসবে। তো চলে এসছে দেখো, আর ওর বাবা চলে গেছে। ওরে কান্না, খুব কান্না করছিল আমার বড় মেয়ে। এখানে সবাই দাঁড়িয়ে আছে আর আমরা চলে এসেছি বোনের বাড়ি। ওর এখনো গোছানো হয়নি জানো। এই হয়েছে। আমরা এখন যাচ্ছি কৃষ্ণনগর। ওর বাবাও মাল কিনতে বেরিয়ে যায়, তো আমি একটু ঘোরার টাইম পেয়ে যাই। আমি মার বাড়িতে আসলে একটু ঘোরার টাইম পেয়ে যায় আর কি। আমার মেয়ে দুটোকে রাখে, আমার মা রাখে, আমার বোনও যেহেতু সাথে যায়, দিদিবাড়িও যেহেতু পাশে, তো ওরাই একটু রাখে। আর আমি সেই টাইমটা আমার বরের সাথে একটু ঘুরে আসি কৃষ্ণনগর থেকে। মানে আমার বড় মাল কিনতে যায়, তো সেই কারণেই যাওয়া হয়। আর বাড়িতে থাকলে তো যেতে পারি না, একাই ধরো দুটো মেয়েকে রাখতে হয়, ওদেরকে নিয়ে আর সব জায়গায় যাওয়া যায় না। আর আমার ছোটো মেয়ের তো সবসময় একটু হলেই না ঠান্ডা লেগে যায়, তো সেই জন্য ওকে নিয়ে আর কোথাও বেড়াতে যাওয়া হয় না, ঘুরতে যাওয়া হয় না। তো এখন টাইমটা পাই আর কি। কিসের জুতো? কিসের জুতো? সে জুতো পরে ফেলেছে নাকি? তা ঠিক আছে। তো এদিকে দেখো, মানে আমাদের ছেলে মেয়ে আসলে দোলনা দোলনা করে, তো মা এটা বেঁধে রেখেছে। এই কাপড়টা অনেক দিন থেকে, আজ 4-5 বছর হয়ে গেছে এটা বাঁধা এখানে। আমরা এসে দোল খাই। দেখো আমার ছোট মেয়েও আছে। এখন দোল খাচ্ছি, কান্না করছিল, তো দোলে উঠে দোল খাচ্ছি আর ও চুপিয়ে গেছে।